হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, তাই তো? আমি কমলিকা আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল কমলিকাস স্বাদ করো। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কেক ডেকোরেশন করি। অনেকদিন ধরেই আমার বন্ধুরা সাবস্ক্রাইবাররা অনেকেই বলেছে আমি কিভাবে কেক ডেকোরেশন করি ফর বার্থডে কেক বা এনি আদার অকেশনের জন্য, সেটা দেখাতে। চলুন আজকে শুরু করে দিই। আমি এখানে দুটো চকলেট কেক বানিয়ে নিয়েছি। আমি চকলেট স্পঞ্জ বানাইনি, কেকই বানিয়েছি। এটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছি। আমি সাধারণত যেদিন কেক ডেকোরেশন করি সময় পেলে আগের দিন কেকটা বানিয়ে রাখি। আমি চকলেট কেক বানাবো তাই চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম। আমি কেকটাকে আইসিং এর জন্য মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। আমার স্লাইসার কিছু নেই, তাই জন্য আমি ব্রেড কাটার ছুরি দিয়ে করছি। আমরা দুটো কেককে 4টে সেকশনে ভাগ করে নিয়েছি। আমি এই চকলেট গানাশটা একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। একটু আইসিং করতে সুবিধা হবে, কারণ কেক ডেকোরেশনে একটু বেশি জল, এটা একটু সুবিধা হবে আমাদের, আর কিছুই না। বাট ইট ইজ কমপ্লিটলি অপশনাল। পাইপিং ব্যাগে ভরে নেওয়ার জন্য খুব ইজি হয়ে যায়। লাস্ট লেয়ার বসিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে আমি সাইডটাও চকলেট ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। আমার ডাবল ট্রাফল চকলেট কেক বেসটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরোপুরি। আমি এটাকে বাটার ক্রিম দিয়ে ডেকোরেট করব ভেবেছি, তাই 1 ঘন্টা মতন এটাকে ফ্রিজে রেখে তারপরে বাটার ক্রিম অ্যাপ্লাই করব। আর আমি এটার জন্য ফ্রেঞ্চ ট্রাফল চকলেট আর ফ্রেশ হেভি ক্রিম ইউজ করেছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের চকলেট ট্রাফল কেক কিন্তু বেশ হার্ড হয়ে গেছে। আর ততক্ষণে আমি বাটার ক্রিম বানিয়ে নিয়েছি। এবার আমরা বাটার ক্রিম দিয়ে উপরে ডেকোরেট করব। যেহেতু একটা চকলেটের লেয়ার আছে, সেহেতু বাটার ক্রিমের লেয়ারটাকে আমি খুব ঠিক করব না, ওই জন্য আর পাইপিং ব্যাগে ভরলাম না। আর আমি যেভাবে ডেকোরেট করব তাতে খুব ইভেন সারফেসের দরকার নেই, একটু রাফ সারফেস থাকলেও ভালোই লাগবে দেখতে। এবার আমি বাটার ব্লসম কেকটা বানাবার চেষ্টা করি, চলুন। প্রথমেই নিয়ে নিয়েছি বাটার ক্রিম। এই বাটার ক্রিমের সাথে একটু কালার দিতেই হয়, ভালো কোয়ালিটির জেল ফুড কালার দিয়ে পিচ, ব্লু, গ্রিন অ্যান্ড মভ অ্যান্ড পার্পল, এটা আমি করে নিয়েছি। এরপরে যে কালার দরকার হলে দিয়ে নেব, তৈরি করে নেব।
আমার কেক ডেকোরেশন কিন্তু কমপ্লিট। চারিদিকে বসন্ত এসে গেছে, তাই আমার কেকও ফুলে ভরে উঠেছে। দেখুন তো আপনাদের কেমন লাগলো আমার বাটার ব্লসম কেক, আমাকে জানাবেন তো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো এক পাও এগোতে পারবো না।